পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। কিন্তু পর্দা কার কাছে ফরজ জানেন? আমার মা বোনদের বললেই আমি গাল খাবো। মৌলবীরা বলবে কোন আকুরের বেটা মৌলবীকে দাওয়াত দিয়েছিস তোরা। কেন বলুন তো? ফরজ কোথায় মায়েদের কাছে জানেন? গোটা দেশের লোক পেরিয়ে যাচ্ছে, ও মাথায় কাপড় দিবে না, গায়েও কাপড় দিবে না, কিন্তু মৌলবী সাহেব পেরিয়ে গেলে মৌলবী সাহেব লোক, তার মানে মৌলবী সাহেব খালি মরদ আর বাকি সব হিজড়ে, যে মৌলবীকে দেখে খালি মাথায় কাপড় দিতে হবে। আমাদের দেশের মেয়েদের সেন্স হচ্ছে এটা, যে মৌলবী সাহেবকে, এই আমাদের দেশে অনেক আছে এমনি মাথায় কাপড় দিবে না, মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মেয়েরা বোঝা আযান হচ্ছে, লো মাথায় কাপড়টা দে আর বাকি টাইম খুলে দে, নেকি হবে। এইটা বুঝাতে পারলাম না যে মৌলবীকে দেখে যেমন পর্দা করা ফরজ, তার মানে তোমাদের কাছে মৌলবীরাই মরদ আর বাকি কেউ মরদ নাই। সকলের জন্য, পর পুরুষের জন্য পর্দা করা ফরজ, প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা ফরজ, পর পুরুষের কাছে। দুঃখের বিষয় আপনি পর্দাটাই বুঝতে পারেননি, পর্দা খালি মৌলবীর লেগে রেখেছেন, আপনাদের জন্য নয়। এইটাই সমাজের লোক বুঝতে পারলো না। হাইরে মুসলমান, আপনারা বলুন লটারির টিকিট কাটা হালাল না হারাম? হারাম। আপনাকে আমি লাল গোলাই দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্ট লাগে, আর আপনি অবাক হবেন, রাগ করবেন না। সভাপতি সাহেব আছেন, আমার খুব বন্ধু মানুষ, অন্তরের মানুষ, অনেকদিন পর দেখা হলো। আল্লাহ ইনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আমার ভাই, ইমানদারির সঙ্গে বলছি, পশ্চিম বাংলায় সব থেকে বেশি লটারির টিকিট মুসলিমরা কাটে। এটা রাগ করেন, আমি একদম সত্য ঘটনা বলছি। প্রত্যেকটা মুসলিম গ্রামে আপনি লটারির দোকান দেখতে পাবেন 3-4টা, আর কাটছে লাইন দিয়ে মুসলিমরা। আপনি চলে যান একটা শিক্ষিত অমুসলিমদের গ্রাম, তাদের গ্রামে লটারির দোকান পাবেন। এটা চ্যালেঞ্জ করে বললাম। একটা শিক্ষিত হিন্দু ভাইদের গ্রামে যান, আপনি লটারির টিকিট পাবেন না, কিন্তু মুসলিমদের গ্রামে যান, 10টা করে লটারি বেচনেওয়ালা আর কাটনেওয়ালা 10,000 প্রত্যেক দিন। লটারির টিকিট যদি হালাল হতো, সর্বপ্রথম কারা কাটতো? আমরা মৌলবীরা। বেতন সব থেকে কম বেশি কম কার? ইমামদের। হালাল হলে রোজ আমরা একটা করে কাটতাম। মুসলমান কতটা নির্বোধ বলে। কিছুদিন আগে মোবাইলে দেখেছিলাম, বাংলাদেশের এক চাচা মোটামুটি নামাজ পড়ে, সে মসজিদে ঢুকে বলছে, আল্লাহ গো, এক ঘর লটারি কেটেছি আমি, তুমি 1 কোটি ফেলি দিও আর জীবনে মসজিদ থেকে বেরোবে না। এই দোয়া করাটাই তো হারাম। হারাম জিনিসের জন্য আল্লাহর কাছে চাইবে? আচ্ছা, লটারি কেন হারাম বলে দিই। সকলে বলুন, ভাগ্যের মালিক কে? এটা মুখে বলছেন, এই আলেমরাই একমাত্র বিশ্বাস করে, যার কারণে কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বর পরে যারা সবথেকে বেশি রীতিমতো ভয় করে, তারা হচ্ছে উলামা সম্প্রদায়, আলেমরা। এটা কোরআন, আল্লাহ তাআলা রাসূলের কাছে আয়াত পাঠিয়েছেন। আমার ভাই, অবাক হয়ে যাবেন শুনলে। আপনি মুখে বলছেন, আমল কিন্তু আপনি করেন না। লটারি কেন হারাম শুনলেন? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, যেমন আমাদের সমাজের অনেক লোক আছে, তারা দেখবেন জ্যোতিষীকে হাত দেখায়, দেখায় না দেখায়? কেরলে কাজ করে, কলকাতায় থাকে, বর্ধমান টাউনে কাজ করে, হাত দেখাচ্ছে জ্যোতিষীকে। হারামখোর ছিঁড়া চট বসে বসে আছে, চট বিছিয়ে একটা অ্যাটার্জি খুলেছে, তাতে খালি পাথর আছে, আংটির পাথর, আর খুলে মাথার চুলটা তেল মাখিয়ে এসছে। কিসের তেল? সরষের তেল। সরষের তেলের কিলো কত? কথা বলো না। 200 টাকা বর্তমান বলি। আর আমি আজকে আমার মাথায় যে তেলটা লাগিয়েছি, হ্যাঁ, বোম্বেতে গেছিলাম, তো আমার ভাই আছে, ওখানে কারখানা আছে, সে বললে তোমার চুল উঠে যাচ্ছে, একটা তেল কিনে দিই। কত? 100 গ্রামের দাম 475 টাকা। আমি দাও, লোকের পয়সাতেই চলছে তো আমাদের, অসুবিধা কিচ্ছু নাই। আল্লাহ তকদিরে লিখে দিয়েছে লোকের ঘরে খাবি। আমরা কোথায় খাই? লোকের ঘরে। কি বুঝলেন? আমি দুপুরে বাড়িতে একটু খেলাম, তারপরে তো আমি বুঝেই নিয়েছি চালাবো ওইখানে গিয়ে। আল্লাহ তকদিরে রেখেছে, এইখানে চালিয়ে দিলাম। এটাই আমাদের তকদির, আল্লাহ মেপেছে। শুনেন, যে বসে আছে ওখানে হাওড়া স্টেশনে, রেল লাইনের ধারে, স্টেশনের গায়ে, সে কি করে?
অ্যাটার্জি খুলে বসে আছে, সরষের তেল লাগিয়ে হারামখোর ছিঁড়া চটে বসে আছে। আর যে তার কাছে হাত দেখাচ্ছে 50,000 বেতন পায়, বলছে বাবা দেখো আমার কি হয়েছে। ওরে বাবরে, তোমার ভাগ্য খারাপ যাচ্ছে, বইয়ের সাথে একটু ঝামেলা চলছে। এই দেখলে শালা রোজ রাতের বেলায় বইয়ের সাথে ঝগড়া, শালা ঠিকই বলেছে। কথাটা বুঝতে পারেন? মনে করছে দারুণ জাননেওয়ালা। বিশ্বাস করুন, ঈমানটা সঙ্গে সঙ্গে চলে যাবে। ভবিষ্যৎ কে জানেন? সকলে বলুন। আল্লাহ ছাড়া পৃথিবীতে ভবিষ্যৎ কেউ জানে না। এরা ভবিষ্যৎ বলছে, বললে কি করতে হবে? এই পাথরটা নিয়ে যাও, তোমার ভাগ্যটা ফিরে যাবে। এই পাথরটা নাও, তোমার সংসারে শান্তি আসবে। অথচ 50,000 বেতন পায়, একবারও বলতে পারছে না এই পাথরটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম করে ছিঁড়া চটে কেনে। কথাটা বুঝতে পারেননি? যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, যে লিখছে সে 50,000 বেতন পায়, কলকাতার অফিসে গিয়ে ঠ্যাংটা তুলে বলবে এই চা নিয়ে আয়, আনছি স্যার, কর্মচারী আছে তার। আর যে বেচছে সে একটা পাথর বিক্রি হলে কি খায়, কি খেতে পায়? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। হারামখোর ওই পরোটা খায়। আর যে অফিসে 50,000 টাকা চাকরি করে, তার হাঁপা ইলিশ, তার খাবার দাবার আলাদা আসে, কর্মচারী টেবিলে খাবার দেয়, ডাইনিং টেবিলে বসে খায়। অথচ ওই হারামখোরের কাছে ভাগ্যের পাথর লিখছে। তাইলে তকদির কার খারাপ? আমাদের সমাজে অনেক লোক আছে, অনেক মা বোনেরা আছে, বিয়ে হয়েছে 3 বছর 4 বছর ছেলে হচ্ছে, কি করে? হুজুর খুঁজে বেড়ায়। আর আমাদের দেশে অনেক হুজুর আছে, আপনাদের মুর্শিদাবাদেই আছে, আমি এমন তাবিজ দেবো, আমার তাবিজে বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটা বেটা না। আমার নিজের 2টো মেয়ে, আপনার কটা ছেলে মেয়ে? 2টো মেয়ে, 2 মেয়ে 3 ছেলে। আচ্ছা বলুন, আমাদের তাবিজে যদি বেটা হতো, তাহলে পঞ্চায়েত গুলো কাদের দখলে হতো? আমাদের। 4টা বিয়ে করে যায় যাচ্ছে না? না, ইসলামে 4টা আছে, 4টা বিয়ে করতাম, বছরে একটা করে, 4 10 কত? 10 বছরে 40টা লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কত রবীন্দ্র কে কাকে বুঝাবে? খেপা ইয়াসিনের তাহলে 2টো বিটি হতো না, বেটাই হতো। কি বুঝলে? মা দিকে কে বুঝাবে? বিশ্বাস করুন, আমার আব্বাজির সঙ্গে কোনোদিন দেখা হলে ফোন করে জিজ্ঞেস করবেন আপনার বিয়ের কত বছর পরে বাচ্চা হয়েছিল। আমার যে বড় বোন জন্ম নিয়েছিল 9 বছর পরে। ক বছর পরে বললাম? 9 বছর। আর আমাদের দেশে কিছু ভণ্ড হুজুর বলছে বাবা তোমাদের ছেলে না হলে মায়েরা চিন্তা করো না, তোমরা একবার পাথর চামড়িতে গিয়ে 3 দিন শুয়ে থাকবে, মানত করে ছেলে হবে। আল্লাহ, মাজারে শুলে ছেলে হয়? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। এ বলছে হারামখোর মাজারে শুগা ছেলে হবে। যা বুঝে কর না। ফতোয়াকার গুটকাখোর হুজুরে, জিলাপি হুজুরে। তো ছেলে হবে না হবে তো মাজারে শুগা। নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। এই যেমন 50 রোজ 10,000 টাকা ইনকাম করে একটা লোক, মাসে কত হবে? কথা বলে না? 3 লাখ। আর আমার বেতন আমার আব্বার মাদ্রাসায় কত? 11,000। এই বছরে বাড়লো নাকি জানি না, মিটিং ছিল সেদিনে, আমি থাকতে পারি নাই, তো শুনলাম নাকি বেড়েছে। আমি দরখাস্ত লিখে গেছিলাম যে এটা জমা দিয়ে দিবে আব্বাজির কাছে। মনে হয় যেন বেড়েছে সব শিক্ষকের। আমি 11ই ধরছি, আমাদের 11,000 বেতন। আর যে আসছে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দে, সে মাসে 3 লাখ টাকা ইনকাম করে। বরকতটা কার আগে প্রয়োজন? তার না আমার? আমাদের তাবিজে যদি বরকত হতো তাহলে বর্ধমানের রাইস মিল গুলো আমাদের বাপ বেটার হতো। মার তাবিজ আর একটা করে টেনে নে। আমাদের সব থেকে দামি রাইস মিলটা, পশ্চিম বাংলার সেরা রাইস মিল, সব থেকে বড় আমার বাড়ির কাছে। আপনারা টিভিতে অ্যাড দেখবেন কি, লাল বাবা গোল্ড নাম্বার 1 রাইস। পুরসা রাইস মিল আমার মাদ্রাসার মেম্বার, আমার মাদ্রাসার সেক্রেটারি। দেশবন্ধু রাইস মিল আমার মাদ্রাসার সেক্রেটারির রাইস মিল। আমার মাদ্রাসার আরো একজন গুরুত্বপূর্ণ মেম্বার, ওই হাজী সাহেবের ছেলে, তার নাম হচ্ছে আমিন রাইস মিল।
আমাদের মাদ্রাসার মেম্বার সব আমার এলাকায় মিলবে, এরকম বহু মেম্বার আছে। রাইস মিলের মালিক, সব থেকে দামি রাইস মিল হচ্ছে ভদ্রেশ্বর লাল বাবা গোল্ড ব্র্যান্ড, 1 নম্বর চাল। তার চাল খাবেন, চালের দাম বেশি, মালটার কোয়ালিটিও ভালো। তো ওই মিলগুলো তাদের হবে কেন? তাবিজে যদি মিল পাওয়া যেত তো আমরা বাপ বেটা মেয়েরা সবই টেনে নিতাম। আমরা কেন ইমামতি করতাম, মাদ্রাসায় জলসা কেন করতাম? আরে আমাদের সমাজে যেমন আমাদেরকে অনেক জনা বলছে এরা মাদ্রাসা ছাপ, স্কুলে যায়নি, এদের বুদ্ধি নাই মৌলবীদের। খেপা, আমাদের দেশে সব থেকে বুদ্ধিমান কারা বলুন? দুটো লোক, হিন্দু ভাইদের বাবা আর আমাদের বাবা। স্কুল যাওয়া লাগবে না বাবা হতে গেলে, একটা বাবাও স্কুলে যায় না, পড়ালেখা জানে না, কিন্তু বাবা। কিন্তু দেশের দামি দামি লোক তাদের পায়ের নিচে।